এই যাবি কোথায়? আমার বাড়িতে। আয় চল, তোকে টাকা দিব না। আপনার বাসায় কেন যাবো ম্যাডাম? আজকে সারা দিন রাত তুই আমাকে সময় দিবি, তোর যত টাকা লাগবে আমি তোকে দিব। চল, বিনিময়ে তুই শুধু আমাকে একটু খুশি করে দিবি, পারবি না? আরে আয় না, আয়। না না, আমি যাইতে পারুম না। আরে টাকা বাড়াই দিব, এত ভাবার কি আছে? আয়। টাকার বিনিময়ে এরকম খারাপ কাম আমি করতে পারুম না, আল্লাহ গুনাহ দিব। আচ্ছা চল, তোকে 5,000 টাকা দিব না। বুঝছি 5,000-এ হবে না, তাই না? আচ্ছা যা, 7,000 দিব। আয়, তোর তো দেখছি অনেক ডিমান্ড, তোকেই আমার দরকার। প্রয়োজন হলে তোকে আমি 10,000 টাকা দিব, তারপরে তোকেই আমার লাগবে। চল, পারবি তো খুশি করতে? 10,000 টাকা না হয় আমি তোকে দিব, কিন্তু বিনিময়ে আমাকে খুশি করতে পারবি তো? চল, বাসায় গেলেই দেখা যাবে। আয় আয়, বস। এত সুন্দর বাড়ি, এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। তো কি এইখানে কি শুরু করবি নাকি বেডরুমে যাবি, কোনটা? না না, আমি এইসব খারাপ কাম করতে পারুম না, আমি যাই। আরে দাঁড়া, তোকে আমি বলছি না তোকে আমি 10,000 টাকা দিব? আমাকে খুশি করে তারপরেই যাবি, তার আগে এখান থেকে এক পাও বের হতে পারবি না। আমার বাড়িতে আমি নিয়ে আসছি, মানে এখান থেকে আমাকে খুশি না করে তুই কোথাও যেতে পারবি না। আর তুই বস, আমি একটু আসতেছি। এই নে, যা গিয়ে সুন্দর করে গোসল করে ফ্রেশ হয়ে তারপর এটা পরে আয়। কোথা থেকে না কোথা থেকে আসছিস, গায়ের মধ্যে কিরকম ময়লা, তোর সাথে তো আমি এভাবে থাকতে পারবো না। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেডরুমে আয়, যা। এসেছিস? বস, তোকে তো সুন্দর লাগছে, বস। কি রুমটা কেমন, সুন্দর না? আচ্ছা যাই হোক, এখন আয় শুরু করি। বসতে পেরেছি, একটু আনইজি লাগছে তাই তো? ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা এটা বলতো, তুই কি করিস? আমি একজন রিক্সা চালক, আমার বাড়ি যশোরে। ওখানে আমি রিক্সা চালাইতাম, কিন্তু আমার রিক্সাটা চুরি হয়ে যায়। খুব কষ্ট বড় হয়েছি ম্যাডাম, জন্মের পর থেকে যখন একটু বুঝতে শিখছি তখন থেকে কষ্ট করি, রিক্সা চালাই, কিন্তু আমার রিক্সাটা চুরি হয়ে গেছে। আমার 2টা পোলা, আমার এই আয় আমাদের সংসার চলে। বউ বাচ্চা রেখা আজকে সকালে আমি ঢাকায় চলে আসছি। ঢাকায় এসে অনেক জায়গায় কামের জন্য ঘুরছি, কোথাও কাম পাই নাই। একটা রিক্সার গ্যারেজে গিয়েছিলাম, কইল যে তুমি নতুন, তোমার রিক্সা দেওয়ান যাইব না। তাই সারাদিন ওখানে বইয়াছিলাম, কোনো কাম কাজ পাইতেছিলাম না। এখন যে কি হইব, আর আপনি আমার যে কামের জন্য আনছেন, এই খারাপ পথের কাম তো আমি কখনো করি নাই। এখন সকাল থেকে না খেয়ে রয়েছি, পেটেরও জ্বালা, আমি কি করুম কিছু বুঝে উঠতে পারতেছি। আমার মনে হয় আমার পক্ষে এই কাম করা হইব না ম্যাডাম। আচ্ছা আপনি একটু বসুন, আমি আসছি। এই যে এখানে 30,000 টাকা আছে, নিন। 30,000 টাকা? এত টাকা কেন? আহা নিন তো, আমি বলছি আপনি নিন, আপনার কোনো ভয় নেই। এই টাকার বিনিময়ে আপনার কিছু করতে হবে না, নিন। এই টাকাটা আসলে আমি আপনাকে মানবতার খাতিরে দিলাম। কি কইতেছেন ম্যাডাম? হ্যাঁ, আসলে আমার তো এই পৃথিবীতে কেউ নেই, এই পুরো বাড়িটাতে আমি একাই থাকি। আমি ছোটখাটো একটা ব্যবসা করি, আর আমি প্রায় সময় অসহায় মানুষদের সহায়তা করে থাকি। তো আজকে হঠাৎ করে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখে আমার কাছে খুব অসহায় মনে হচ্ছিল আপনি অনেক বড় কোনো সমস্যায় আছেন। তাই আপনি আসলেই একজন দরিদ্র ব্যক্তি কিনা, আপনি অসহায় কিনা এবং ভালো চরিত্রের মানুষ কিনা, এটা বোঝার জন্যই আমি আপনার সাথে সে নাটকগুলো করেছি।
আমি এখন বুঝতে পেরেছি যে আপনি আসলে অনেক অসহায় এবং সৎ একজন ব্যক্তি। তাই আমি ঠিক করেছি যে আমি আপনাকে সহায়তা করব। এই টাকাটা দিয়ে আপনি একটা রিক্সা কিনে নেবেন। ম্যাডাম, এই যে আপনাকে মতো এত ভালো মনের মানুষ আছে বলে আমাদের সমাজটা এখন অনেক সুন্দর। আমি একখান রিক্সা কিনা এই আপনার টাকাটা একটা সময় আমি শোধ করে দেব। না না, টাকা ফেরত দিতে হবে না। না ম্যাডাম, এটা যদি আমি শোধ করে দিই তাহলে আপনি এই টাকাটা আর একটা গরিব মানুষের দিতে পারবেন, একটা অসহায় মানুষের দিতে পারবেন। আপনি সত্যি অনেক মহৎ। আল্লাহর কাছে দোয়া করি আপনি দীর্ঘজীবী হন। হাসি ম্যাডাম। আসসালামু আলাইকুম।